হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমরা চলে যাচ্ছি আবার সেই অনেক দিন পর মামার বাড়িতে। তোমরা দেখো, আমি পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসলে আমি গেছিলাম, আমার ছেলের আকিকা আছে, তো তার জন্য ইনভাইট করতে গেছিলাম আমরা মামার বাড়িতে। আর আমার মামার বাড়ি মানে জানোই তো তোমরা, আমার কাছে একটা স্বপ্নের দেশ। ঠিক আছে, খুবই ভালো লাগে আমার। তো দেখো, আমরা যাচ্ছি মামার বাড়িতে। অনেকটাই রাস্তা চলে এসেছি, গাড়িতে একটু তেল ভরিয়ে নেব। অনেকটাই রাস্তা চলে এসেছি, প্রত্যেকটা মানে পুরো রাস্তাটা তো নেওয়াটা তো পসিবল না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো কিছু কিছু জায়গা আমি নিয়েছি রাস্তার মধ্যে। ভিডিওগুলো দেখবে, রাস্তা দিয়ে যেতে যেতে যেন একটা আলাদাই অনুভূতি। আসলে গ্রাম অঞ্চল আমার খুবই ভালো লাগে। আর আমার মামার বাড়িতে মানে বিয়ের আগেই যেতাম মায়ের সঙ্গে, তাও তোমার 2 বছর 3 বছর পর পর। আমার মাও খুব একটা মামার বাড়িতে যেত না, কারণ অনেকটাই দূরে, তো যার জন্য আমার মাও খুব একটা যেত না। তো দেখো, প্রায় আমরা চলে এসেছি। আসলে মামার বাড়ি যেতে প্রায় 2.5 ঘন্টা মতো, 2-2.5 ঘন্টা টাইম লাগে, ঠিক আছে। তো অতটা রাস্তা নেওয়া পসিবল না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমি কেটে কেটে কিছু কিছু রাস্তা নিয়েছি। দেখো, আমার মামার বাড়ির রাস্তাটাতে প্রায় ঢুকে গেছি। আসলে ওখানে যাওয়া মানে আমরা গেছি দুপুরে, বাড়ি এসেছি সন্ধ্যার পর বেরিয়েছি আর কি। তো অনেক মানে কি বলবো, মনে হচ্ছিলো যেন আরও একটু টাইম থাকতে পারলে খুব ভালো হতো, বাট হয়ে ওঠেনি। দেখো, আমরা চলে এসেছি। প্রথমে ঢুকছি, এটা মেজো মামার বাড়িতে। আসলে আমার মামারা খুবই গরিব, ঠিক আছে। তো কিন্তু মন খুব বড়, ব্যাপারটা এটাই। তো এটা আমার মেজো মামিমা। আসলে সবাই তো ক্যামেরার সামনে ঠিক কমফোর্টেবল না, তো ওই জন্য আর সবার ভিডিওগুলো আমি ঠিকঠাক করে নিইনি, মানে নিতে পারিনি, নেওয়াটা ঠিক মানে আমার হচ্ছিল না। এটা এসে গেছে আর ফের বড় মামিমার বাড়ি। বড় মামিমার বাড়িতে কাজ হচ্ছে। এটা বড় মামার মেয়ে, এটা আমার মামিমা। এবার চলে আসছি নানুর বাড়িতে। আসলে সবার ভিডিও নিইনি, কারণ ক্যামেরার সামনে কেউই আসতে চায় না, যার জন্য হালকা হালকা নিলাম। এটা আমার নানিমা ছাদে জামা কাপড় দিচ্ছে। গিয়ে দেখি নানু ভাত খেতে বসেছে, ঠিক আছে। তো সেটা একটু নিয়ে নিলাম। তো অনেকটা টাইম কাটানোর পর একটু বেরিয়ে এলাম মাঠের দিকে। আমার বেস্ট জায়গা মামার বাড়ি যাওয়া মানেই মাঠ, তোমরা জানো। এই দেখো, যেতে যেতেই দেখতে পেলাম একটা সাপ। ও মাই গড! সাপ রোদে দাঁড়িয়ে, রোদে আছে। শীতের সময় শুনেছি সাপরা রোদে থাকে। তো যাই হোক, আমাদের সঙ্গে যাচ্ছে নানিমা। পুরো টাইমটা আমাদের সঙ্গে নানিমাই থাকে মাঠের মধ্যে। আসলে মামার বাড়ি থেকে অনেক কিছুই নিয়ে এসেছি, শাক সবজি অনেক কিছুই নিয়ে এসেছি। তো সব নানিমাই আর কি তুলে তুলে দিয়েছে মাঠ থেকে, ক্ষেত থেকে। তো আমাদের সঙ্গে যাচ্ছে নানিমা। এখনও খাওয়া দাওয়া করিনি, গিয়েই আগে মাঠে চলে গেছি। আসলে বেশি টাইম ওখানে তো থাকিনি, মামার বাড়িতে চলে এসেছি। তো যার জন্য গিয়েই একটু মাঠে মামিমাকে বললাম, তোমরা ভাতগুলো রেডি করো, আমরা একটু মাঠে থেকে ঘুরে আসি একটু। তো চলে এলাম নানিমার সঙ্গে আর কি, তখনও খাওয়া হয়নি। এবার ব্যাক করে এসেছি, এসে খেতে বসে গেছি আমরা। তো দেখো, খাবার খুব সুন্দর টেস্টি বানিয়েছিল আমার মেজো মামিমা। গিয়ে আর কি মেজো মামিমার কাছেই খাওয়া দাওয়া করেছি দুপুরবেলা, ঠিক আছে। মাংস ভাজা করেছিল, ডিম কষা করেছিল, ডাল করেছিল, মাংস রান্না করেছিল, মাছের ঝাল করেছিল। এবার দেখো, এটা না মসজিদ, ঠিক আছে। আমার মামার বাড়ির একদম সামনেটা মসজিদ, মানে দেখো এইদিকে বাড়ি আর এইদিকে মসজিদ একই সঙ্গে একদম। তো খাওয়া দাওয়ার পর আবার বেরিয়ে এলাম, বেরিয়ে এসে আবার মাঠে যাচ্ছি। আসলে দুই দিকে মাঠ আছে। একটু আগে অন্য দিকের মাঠে গেছিলাম, যেটা তোমরা দেখেছো। এটা আবার অন্য দিকের মাঠে আসছি, ঠিক আছে। এখান দিয়ে এবার শাকসবজি তুলবো। আসলে আমরা যাওয়ার আগে আমার মামিমা, আমার নানিমা আমার জন্য অনেক কিছু রেখেও দিয়েছিল, ঠিক আছে, সবজি টবজি তুলে। আর আমি যাওয়ার পর আবার ফের আর কি একটু নিজে গিয়ে কিছু কিছু তুললাম আর কি। তো যাই হোক, এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা শাকও, ঠিক আছে। এটা আগে কাঠের ছিল, বাঁশের ছিল আর কি। এটা আবার এখন পাকা করে দিয়েছে। আর নিচেটায় দেখো খাল, আমি খালের মধ্যে পড়ে গেছিলাম যখন ছোটো ছিলাম। আমি খালের মধ্যে পড়ে গেছিলাম, কি অবস্থা। তো যাই হোক, আমার ছেলে তো খুবই মজা করছে। আর এটা আমার মেজো মামার ছেলে, আমার ছেলের সঙ্গে, এটা আমার ছেলে, তোমরা তো সবাই জানো।
তো দেখো না ছাগল দেখে কি করছে, মানে এই অবাক কাণ্ড ব্যাপার ওর কাছে এসবগুলো। ওখানে গেলেই না ও আর আসতে চায় না, জানো তো। এর আগেও একবার গেছিলো, ও একবারই গেছে এর আগে, তো কি কান্না আসবে না। তো আজকেও গেছিলাম আমরা, তখনও ঠিক আসতে চাইছিল না। এখানে দেখো বিনস তুলছে খেতে, আজকে প্রথমেই ওরা বিনস তুলছে। আমরা যেদিন আর কি গেছিলাম, ভিডিওটা যেদিনের 2 দিন আগের ভিডিও, আজকে আমি তোমাদেরকে দিয়ে শেয়ার করছি। তো এইদিকে দেখো, এটা আমার একটা নানু হয়, মানে আমার নানুর ফ্রেন্ড, এখানে চুপড়ি বুনছে। খুবই ভালো লাগে সত্যি কথা বলতে, গ্রামের পরিবেশে যাওয়া মানে না, মানে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। আমার তো খুবই ভালো লাগে। আমি ওখানে গেলে আমি আসতে চাই না, সত্যি কথা আমার আসতে একদম ইচ্ছে করে না, কিন্তু কিছু করার ছিল না, চলে আসতে হয়েছিল। আসলে ছোট ছেলেকে মায়ের কাছে রেখে দিয়ে গেছিলাম, আর বড় ছেলেকে নিয়ে গেছিলাম। এটা দেখো লাল শাক। এই দেখো বন্ধুরা, সব থেকে ফাটাফাটি জিনিস লাগলো লাল শিম। আমি কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখেছি লাল কালারের শিম। ঠিক আছে, তো আমি নেবে ভেবেছিলাম, কিন্তু এটা নিইনি। মানে যাদের বাড়ি হয়েছে তারা বাড়ি ছিল না, নাহলে শিম নিয়ে আসতাম আমি। আর এখন যাচ্ছি আমার আর একটা নানিমার বাড়িতে, সেখান দিয়ে আর কি সবজিগুলো আর কি নেব। আসলে আমার নানুর যা জমি আছে, আমার নানু নিজে চাষ করে না, অন্য লোকেরা চাষ করে। ঠিক আছে, তো সেখান দিয়ে আমরা আনতে যাচ্ছি সবজি। তোমরা সবাই দেখতে পাচ্ছ, মানে এত সুন্দর পরিবেশ, মানে কি বলবো। দেখো গোবরের এটাকে কি বলে, আমাদের ভাষায় এটাকে আমরা ঘুঁটে বলি, তোমরা কি বলো জানি না। ঠিক আছে, এইখানে দেখো কি বড় গরু। তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো আমি জানি না, ওরা বাড়িতে আর কি বড় করছে গরুগুলোকে। বিশাল বড় বড় গরু। দেখো এখানে বাচ্চারা খেলা করছে, মানে এখানে এই খেলা করাটা দেখে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। মানে আমরা এই ছোটোবেলায় আমাদের টাইমটাতে আই থিঙ্ক শেষ, তারপরের জেনারেশন আর খেলাধুলা বলে কিছুই নেই আমাদের এই দিকে। শহরের কথা বলছি, গ্রামের দিকে এখনও আছে, শহরের দিকে মানে সব ফোন ছাড়া আর কিচ্ছু বোঝে না বাচ্চারা। মানে চোখ ফোটা মানেই তারা ফোন নিয়ে পড়ে থাকে। তো ওখানে গিয়ে এই খেলাধুলা, মানে কি বলবো, এই পরিবেশটা দেখে এত ভালো লেগেছে, আমার মনে হচ্ছিলো যে ওদের সঙ্গে আমিও খেলা করি। সত্যি কথা, মানে আমি খেলা করেছি অনেক, ছোটোবেলায় আমরা কত খেলা করেছি। সেসব কথাগুলো মনে হয় এখন না, কাঁদতে ইচ্ছা করে বসে বসে। মনে হয় কেন যে বড় হয়েছি, কেন যে সেই লাইফটাতে আবার ফিরে যেতে পারবো না, কাশ ফিরে যেতে পারতাম। তো দেখো আমরা চলে এসেছি বাঁধাকপি তুলতে। ঠিক আছে, ফুলকপি নেব বলেছিলাম, তো ফুলকপিগুলো একদম ছোট ছোট ছিল, যার জন্য ফুলকপি আর নিইনি। বাঁধাকপি, এটা আমার একটা আর কি নানিমা হয়, তো বাঁধাকপি তুলে দিচ্ছে আর কি। নানিমা মানে দিদা যাকে বলা হয়, তো আমরা নানিমা বলি। তো এটা একটা নানিমা, তো বাঁধাকপি তুলে দিচ্ছে। আর ক্ষেতগুলো এত সুন্দর লাগে না, মনে হয় একদম কি বলবো, ওখানেই থাকি। এত সুন্দর করে এই কপি চাষ হয়ে আছে। আর ওলকপিও তুলে দিচ্ছিলো আমাকে। ঠিক আছে, আমি ওলকপি নিইনি, কারণ আমার ওলকপি একদম দেখতে ইচ্ছা করে না। আমি কেন জানি না, আমার ওলকপি খেতে একদম পছন্দ না, আমি ওলকপি একদম খাই না। আগে আমি ফুলকপিও খেতাম না, আজীব কথা, মানুষ ফুলকপি সবাই পছন্দ করে আমি জানি, কিন্তু আমি পছন্দ করতাম না, কিন্তু এখন আমার ফুলকপি ব্যাপক লাগে। আর বাঁধাকপিটা আমি আগে বেশি খেতাম, আর এখন বাঁধাকপিটা খাই, বাট মানে ওরকম লেভেলের আর খাই না। আগে প্রচুর বাঁধাকপি খেতাম আমি। তো দেখো এটা আমার মামার ছেলে নেওয়া হয়ে গেছে আমাদের বাঁধাকপি। আমরা এবার ব্যাক করছি, আবার শাক নেব, দেখতে থাকো, তোমরা দেখতে পাবে। এদিকে দেখো সরিষার গাছ, মানে এত সুন্দর লাগে এখানে না, ভিডিও করতে ব্যাপক লাগবে, শর্ট ভিডিও বানাতে। এখানে দেখো শুধু ঘুটে আর ঘুটে, আমরা এটাকে ঘুটে বলি, তোমরা কি বলো আমাকে অবশ্যই জানিও কমেন্টে। আর এখানে দেখো আমার নানিমা, আমার ছেলে, আমার মামার ছেলে, আর মনে হচ্ছে বুঝতে পারছি না, কই আলিফ বাতাসা কই, বলো বলো, এটা ভিডিও করছি, বলো। আলিফ বাতাসা জিম আকাদা দাল জাল সিন সিন সাদা দাইন গাইন কফ কফ লাম মিম। তো যে ওটা কোথায় গেল? আমি জানি তো জ ভুলভাল বলে ফেলছো তো। তো জ আইন গাইন ফা কফ কফ লাম মিম নু লাম আলিফ জিম আলিফ।
আসলে একটু বোকা মতো, একদমই বোকা বাচ্চা, তো দেখে তোমরা বুঝতেই পারছো। তো দেখো এখানে শাক তোলার এখানে আবার আমি চলে এলাম। এই শাকটার কি নাম বলে আমি জানি না, তোমরা দেখো দেখে চিনতে পারছো কি বলো এটাকে কি শাক বলে। খেতে কিন্তু খুবই টেস্টি। ঠিক আছে, আমি এনেছি এই শাক, অনেক এনেছি। তো হ্যাঁ, কী শাকটার নাম আমি জানি না, তোমরা জানলে কেউ বলো এটাকে কী শাক অ্যাকচুয়ালি বলে। ঠিক আছে, একটু আমরা পোজ দিচ্ছি। এইদিকে দেখো লঙ্কা গাছ, প্রচুর লঙ্কা, ও মাই গড, দেখো কত বড় লঙ্কা ক্ষেত, প্রচুর বড় লঙ্কা ক্ষেত। এখানে দেখো লঙ্কা নিয়ে নিচ্ছি, লঙ্কাগুলো দেখে না মনে হচ্ছে কাঁচা খাই, এত সুন্দর লঙ্কাগুলো, আর কি বড় বড় সাইজ, আর লঙ্কায় ঝালও আছে প্রচুর। এদিকে দেখো আমরা সব কমপ্লিট হয়ে গেছে সবজি নেওয়া। ঠিক আছে, এবার আমরা বাড়ি ব্যাক করছি, সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে, মানে আমরা ব্যাক করব যার জন্য। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, যতটা পেরেছি আমি শেয়ার করেছি, কেমন লেগেছে প্লিজ তোমরা আমাকে জানিও, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর প্লিজ তোমরা আমার সঙ্গে থেকো, তাহলে আমি এরকম অনেক অনেক ভিডিও তোমাদেরকে প্রেজেন্ট করবার চেষ্টা করব, ভালো ভালো ভিডিও। টাটা, তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।